স্ট্রেঞ্জার্স অ্যামাং আস। রাত গভীর, চারদিকে নীরবতা, শুধু দূরে সমুদ্রের ঢেউয়ের শব্দ। আর সেই নীরবতার মাঝখানে একটি প্রশ্ন। যদি আমি বলি তোমার চারপাশে এমন কিছু মানুষ আছে যারা শুধু মানুষ নয়, তারা হয়তো তোমার তারা হয়তো তোমার অফিসে কাজ করছে, হয়তো তোমার পাশের বাড়িতে থাকে, হয়তো আজ সকালে বাসে তোমার পাশে বসেছিল, কিন্তু তাদের আত্মার ইতিহাস তোমার কল্পনার চেয়েও অনেক পুরনো। কখনো কি এমন হয়েছে, কখনো কি এমন হয়েছে, আহ, প্রথমবার কাউকে দেখে মনে হয়েছে আমি যেন এই মানুষটাকে আগে কোথাও দেখেছি। আমাদের এরকম মাঝে মাঝে মনে হয় আমি এখানে আগে এসেছি। কোনো প্লেসে গেলেন ঘুরতে বা কোথাও, আচানক মনে হলো যে এই প্লেসটা আমার খুব চেনা চেনা লাগছে, যদিও বাস্তবে তুমি কখনো সেখানে ফিজিক্যালি যাওনি। কেন এমন হয়? এটা কি শুধুই কাকতালীয়, নাকি আমাদের বাস্তবতার আড়ালে এমন এক জগৎ রয়েছে যা আমরা চোখে দেখতে পাই না? আজকের যাত্রায় আমরা প্রকাশ করব আত্মার রহস্যময় জগতে। একটি এমন যাত্রা যেখানে মৃত্যু শেষ নয়, জন্ম শুরু হয়, আর জীবন শুধু একটি অধ্যায়। কারণ হয়তো আমরা সবাই এই পৃথিবীতে অতিথি, আর হয়তো আমাদের মধ্যে কিছু আত্মা এসেছে অনেক দূর থেকে, অনেক পুরনো সময় থেকে, অনেক গভীর উদ্দেশ্য নিয়ে। স্বাগতম স্ট্রেঞ্জার্স অ্যামাং আস এর রহস্যময় জগতে। ছবিতে দেখা যাচ্ছে বইটি হলো স্ট্রেঞ্জার্স অ্যামাং আস, লেখিকা রুথ মন্টোগো মেরি। এর এক এক মিনিট। একটি আধ্যাত্মিক ও রহস্যময় বই। বইটিতে পুনর্জন্ম, আত্মার যাত্রা, আত্মিক গাইড এবং মানুষের জীবনের গভীর উদ্দেশ্য নিয়ে আজকে আলোচনা করব। সো 45 মিনিট বা 30 মিনিট আপনাকে পুরো বইটা সময় লাগবে। সময় নিয়ে খাতা পেন নিয়ে বসুন। শুরু করছি। প্রথম চ্যাপ্টার থাকবে অদ্ভুত সাক্ষাৎ ও ডিজা ভু এর রহস্য। চ্যাপ্টার 2, আত্মার যাত্রা ও পূর্বজন্মের ধারণা। চ্যাপ্টার 3, কেন কিছু মানুষ জন্ম থেকেই আলাদা। চ্যাপ্টার 4, আত্মিক গাইড ও অদৃশ্য সাহায্য। চ্যাপ্টার 5, জীবনের প্রকৃত উদ্দেশ্য। চ্যাপ্টার 6, আত্মা, মৃত্যু ও অনন্ত যাত্রার শক্তিশালী উপসংহার নিয়ে আজকে বই শেষ করব। চলুন, দ্য হলি সায়েন্স পাওয়ার অফ দ্য সাবকনশিয়াস মাইন্ড এই অডিও বুকে আপনাদের সুস্বাগতম জানিয়ে আমি কোচ আকবর শুরু করছি। চ্যাপ্টার 1, অচেনা পরিচয়ের রহস্য। একবার কল্পনা করুন, আপনি একটি ব্যস্ত রেল স্টেশনে দাঁড়িয়ে আছেন। হাজার হাজার মানুষ আপনার পাশ দিয়ে হেঁটে যাচ্ছে। হঠাৎ একজন অচেনা মানুষের দিকে আপনার চোখ পড়ল, মাত্র কয়েক সেকেন্ডের জন্য। কিন্তু সেই মুহূর্তে আপনার মনে, আপনার ভেতরে যেন কিছু নড়ে উঠল। মনে হলো আপনি তাকে চেনেন, খুব ভালো করেই চেনেন,
কিন্তু কোথা থেকে যে আপনি তাকে চিনেন মনে করতে পারছেন না। এই জীবনে তো কখনো দেখা হয়নি, তাহলে কেন এমন অনুভূতি হচ্ছে? নিজেকে নিজে প্রশ্ন করছেন। এটাই সেই প্রশ্ন যা হাজার হাজার বছর ধরে মানুষকে ভাবিয়ে তুলেছে। প্রাচীন মিশর থেকে ভারত, গ্রিস থেকে তিব্বত, পৃথিবীর প্রায় প্রতিটি সভ্যতা বিশ্বাস করত মানুষের জীবন শুধু একটি জন্মের গল্প নয়, বরং এটি একটি দীর্ঘ যাত্রার অংশ, একটি আত্মিক ভ্রমণ, যেখানে আত্মা বারবার নতুন শরীর ধারণ করে, নতুন অভিজ্ঞতা অর্জন করে, নতুন শিক্ষা গ্রহণ করে, আর কখনো কখনো সেই পুরনো আত্মাগুলো আবার একে অপরের সঙ্গে দেখা করে, হয়তো বন্ধুর রূপে, হয়তো প্রেমিক বা প্রেমিকার রূপে, হয়তো পরিবারের সদস্য হিসেবে। আর সেই কারণেই কিছু মানুষকে দেখা মাত্র মনে হয় আমি যেন তাকে বহুদিন ধরে চিনি। 1 মিনিট। ফিরে এলাম। হম। দেখা মাত্র মনে হয় আমি যেন তাকে বহুদিন ধরে চিনি। কিন্তু যদি সত্যি এমন হয়, তাহলে আমাদের জীবনের উদ্দেশ্য কি? হোয়াট ইজ দ্য লাইফ পারপাস? আমরা এখানে কেন এসেছি? আর কেন কিছু মানুষ জন্ম থেকেই অন্যদের থেকে আলাদা মনে হয়? এই প্রশ্নগুলোর উত্তর খুঁজতেই আমাদের যাত্রা আরো গভীরে প্রবেশ করবে। সো আমার সঙ্গে থাকুন। চ্যাপ্টার 2, পূর্বজন্মের স্মৃতি ও আত্মার যাত্রা। কল্পনা করুন, একটি ছোট্ট শিশু, তার বয়স মাত্র 4 বছর। একদিন সে তার মাকে বলল, মা, এটা আমার আসল বাড়ি নয়। প্রথমে সবাই হাসলো, ভাবলো শিশু সুলভ কল্পনা। কিন্তু কয়েকদিন পরে সে এমন কিছু কথা বলতে শুরু করলো যা তার জানার কথা নয়। সে একটি শহরের নাম বলল, একটি রাস্তার নাম বলল, এমনকি এমন একজন মানুষের নামও বলল যার সাথে তার এই জীবনে কখনো দেখা হয়নি। কিন্তু সবচেয়ে আশ্চর্যের বিষয় হলো, পরবর্তীতে খোঁজ নিয়ে দেখা গেল সেই শহর সত্যিই আছে, সেই রাস্তা সত্যিই আছে, আর সেই মানুষটিও একসময় বাস্তবে ছিলেন। তাহলে প্রশ্ন হলো, একটি শিশু এসব জানলো কিভাবে? এমন ঘটনা পৃথিবীর বিভিন্ন দেশে বারবার নথিভুক্ত হয়েছে। ভারত, তিব্বত, মার্কিন যুক্তরাষ্ট্র, এমনকি ইউরোপের বিভিন্ন দেশেও এরকম ঘটনা ঘটেছে। কিছু শিশু এমন স্মৃতি নিয়ে জন্মায় যা তাদের বর্তমান জীবনের নয়। তারা এমন ভাষার শব্দ বলে যা কখনো শেখেনি। তারা এমন জায়গার বর্ণনা দেয় যেখানে কখনো যায়নি। আর কখনো কখনো তাদের শরীরে এমন জন্মদাগও মেলে থাকে যা পূর্বজন্মের কোনো আঘাতের সঙ্গে আশ্চর্যজনকভাবে মিলে যায়। এসব কি কাকতালীয়, নাকি এর পেছনে আরো গভীর কোনো সত্য লুকিয়ে আছে? স্ট্রেঞ্জার্স অ্যামং আস একটি সাহসী প্রশ্ন তুলে ধরে। যদি আত্মা সত্যিই অমর হয়, যদি মৃত্যু কেবল একটি দরজা হয়, যদি এই জীবন একটি দীর্ঘ যাত্রার মাত্র একটি অধ্যায় হয়। ভাবুন, আপনি একটি স্কুলে পড়তে গেছেন, 1 বছর শেষে একটি ক্লাস শেষ হলো, তারপর আপনি পরবর্তী ক্লাসে গেলেন, কিন্তু আপনি তো হারিয়ে যাননি। আপনি শুধু নতুন স্তরে প্রবেশ করেছেন। হয়তো আত্মার যাত্রাও ঠিক তেমন। শরীর পরিবর্তিত হয়, নাম পরিবর্তন হয়, দেশ পরিবর্তন হয়, কিন্তু চেতনার গভীরে কিছু অভিজ্ঞতা, কিছু শিক্ষা, কিছু অসমাপ্ত সম্পর্ক রয়ে যায়। আর সেই কারণেই হয়তো আর সেই কারণেই হয়তো কিছু মানুষকে দেখলে অকারণ টান অনুভব হয়, কিছু জায়গায় গেলে অদ্ভুত পরিচিতি লাগে,
কিছু স্বপ্ন এত বাস্তব মনে হয় যেন সেগুলো কোনো কল্পনা নয়, যেন বরং স্মৃতি, খুব পুরনো কোনো স্মৃতি। কিন্তু যদি আত্মা বারবার ফিরে আসে, তাহলে কেন আমরা সবকিছু ভুলে যাই? কেন জন্মের পর পূর্বজন্মের স্মৃতি মুছে যায়? সম্ভবত এর একটি গভীর কারণ রয়েছে। কারণ কল্পনা করুন, আপনি যদি আপনার শত শত জন্মের সব স্মৃতি নিয়ে জন্মাতেন, তাহলে কি নতুন জীবন শুরু করা সম্ভব হতো? হয়তো না। তাই প্রকৃতি আমাদের একটি উপহার দিয়েছে, ভুলে যাওয়ার ক্ষমতা। কিন্তু ভুলে যাওয়া মানেই কি হারিয়ে যাওয়া? নাকি সেই স্মৃতিগুলো এখনো আমাদের অবচেতন মনের গভীরে ঘুমিয়ে আছে? আর যদি ঘুমিয়েই থাকে, তাহলে কি কোনোদিন সেগুলো জেগে উঠতে পারে? পরবর্তী অধ্যায়ে আমরা প্রবেশ করব আরো গভীর এক রহস্যে। কেন কিছু মানুষ জন্ম থেকেই অন্যদের থেকে আলাদা? কেন তাদের চিন্তা, অনুভূতি এবং জীবন দর্শন সাধারণ মানুষের মতো নয়? এবং তারা কি সত্যি অন্য কোনো উদ্দেশ্য নিয়ে পৃথিবীতে এসেছে? এইগুলো নিয়ে আমরা আলোচনা করব। চ্যাপ্টার 3, কেন কিছু মানুষ জন্ম থেকেই আলাদা। চলুন এটা দেখা যাক। কখনো কি এমন কাউকে দেখেছেন যে বয়সে ছোট, কিন্তু তার কথার গভীরতা একজন বৃদ্ধ ঋষির মতো? কখনো কি এমন কোনো শিশুর সঙ্গে দেখা হয়েছে যে পৃথিবীকে এমন ভাবে দেখে যেন সে এখানে নতুন নয়, যেন সে অনেক কিছু আগেই জানে, যেন সে অনেক দূরের কোনো যাত্রা থেকে এসেছে? 1 মিনিট, শোনা আওয়াজ আসছে। আবার ফিরে এলাম। যেন সে অনেক দূরের কোনো যাত্রা থেকে এসেছে। স্ট্রেঞ্জার্স অ্যামং আস এর সবচেয়ে রহস্যময় ধারণাগুলোর একটি হলো সব আত্মা একই স্তরের নয়। যেমন একটি স্কুলে কেউ প্রথম শ্রেণীতে পড়ে, কেউ দশম শ্রেণীতে পড়ে, কেউ আবার বিশ্ববিদ্যালয়ে পড়ে, ঠিক তেমনি ঠিক তেমনি আত্মারও বিভিন্ন স্তর রয়েছে। কিছু আত্মা পৃথিবীতে নতুন, তারা এখনো শেখার পর্যায়ে আছে। তারা ভুল করে, আবার শিখে, আবার চেষ্টা করে। কিন্তু কিছু আত্মা আছে যারা বহু জন্মের অভিজ্ঞতা নিয়ে এসেছে। তাদের চোখ এক ধরনের নীরব জ্ঞান থাকে। তারা ভিড়ের মধ্যেও নিজেকে আলাদা অনুভব করে। প্রায় তাদের মনে হয়, আমি এখানে পুরোপুরি মানিয়ে নিতে পারছি না। এই পৃথিবীতে কিছু একটা যেন ঠিক নেই। আমার জীবনে নিশ্চয়ই আরো বড় কোনো উদ্দেশ্য আছে। যদি কখনো আপনারও এমন অনুভূতি হয়ে থাকে, তাহলে এই গল্পটি আপনার জন্য। ভাবুন, একজন ভ্রমণকারী শত শত বছর ঘুরছে, শত শত বছর ঘুরছে। একটু গরম লাগছে আর আওয়াজ আসছে, বারবার উঠতে হচ্ছে, সরি। সো তারা ভুল করে, আবার শিখে, আবার চেষ্টা করে। কিছু আত্মার আছে যারা বহু জন্মের অভিজ্ঞতা নিয়ে এসেছে। তাদের চোখে এক ধরনের নীরব জ্ঞান থাকে। তারা ভিড়ের মধ্যেও নিজেকে আলাদা অনুভব করে। প্রায় তাদের মনে হয়, আমি এখানে পুরোপুরি মানিয়ে নিতে পারছি না। এই পৃথিবীতে কিছু একটা যেন ঠিক নেই। আমরা আমার জীবনে নিশ্চয়ই আরো বড় কোনো উদ্দেশ্য আছে।
যদি কখনো আপনারও এমন অনুভূতি হয়ে থাকে, তাহলে এই গল্পটি আপনার জন্য। ভাবুন, একজন ভ্রমণকারী শত শত শহর ঘুরছে, শত শত রাস্তা দেখছে, অসংখ্য মানুষের সঙ্গে দেখা করছে। তারপর তাকে আবার সেই প্রথম শহরে ফিরিয়ে আনা হলো, যেখানে সে একসময় সবকিছু প্রথমবার দেখেছিল। সে কি একই বিষয় অনুভব করবে? সম্ভবত না, কারণ সে ইতিমধ্যেই অনেক দূর এগিয়ে গেছে। হয়তো কিছু আত্মাও ঠিক এমন, তারা পৃথিবীতে আসে, কিন্তু তাদের ভিতরে এক অদ্ভুত আকুলতা কাজ করে। তারা শুধু অর্থ চায় না, শুধু খ্যাতি চায় না, শুধু বাহ্যিক সাফল্য চায় না। তারা সত্য খোঁজে, অর্থ খোঁজে, উদ্দেশ্য খোঁজে। তারা জানতে চায়, আমি কে, আমি এখানে কেন এসেছি, এই জীবনের আসল মানে কি। এবং মজার বিষয় হলো, প্রায়ই এই ধরনের মানুষদের জীবন সহজ হয় না। তারা অনেক চ্যালেঞ্জের মুখোমুখি হয়, অনেক কষ্টের মধ্য দিয়ে যায়, অনেক ভুল বোঝাবুঝি সহ্য করে। কিন্তু কেন? যদি তারা উন্নত আত্মা হয়, তাহলে তাদের জীবন আরো সহজ হওয়ার কথা ছিল না? সম্ভবত না, কারণ সবচেয়ে শক্তিশালী আত্মাগুলো প্রায় সবচেয়ে কঠিন পাঠ বেছে নেয়। যেমন একজন দক্ষ পর্বতারোহী ছোট পাহাড় নয়, সবচেয়ে উঁচু পাহাড়ে উঠতে চায়, কারণ সেখানেই তার বিকাশ, সেখানেই তার রূপান্তর। হয়তো আপনার জীবনের কঠিন সময়গুলো কোনো কোনো শাস্তি নয়। আপনার লাইফে যে কঠিন সময় যাচ্ছে, সেটা শাস্তি নয়। হয়তো সেগুলো আপনার আত্মার নির্বাচিত পাঠ। হয়তো প্রতিটি বাধা, প্রতিটি ব্যর্থতা, প্রতিটি হৃদয় ভঙ্গ আপনাকে এমন একজন মানুষে পরিণত করছে, যে ব্যক্তি হওয়ার জন্য আপনার আত্মা এই পৃথিবীতে এসেছে। কিন্তু যদি সত্যি এমন হয়, তাহলে কে আমাদের পথ দেখাবে? কে আমাদের পথ দেখায়? কঠিন সময়ে কে আমাদের নীরবে সাহায্য করে? যখন আমরা একা অনুভব করি, তখন কি আমরা সত্যি একা, নাকি আমাদের চারপাশে এমন কিছু অদৃশ্য উপস্থিতি রয়েছে, যারা সব সময় আমাদের সঙ্গে আছে? পরবর্তী অধ্যায়ে আমরা প্রবেশ করব আত্মিক গাইড এবং অদৃশ্য সহায়তার এক বিস্ময়কর জগৎ। একটি জগৎ যেখানে সাহায্য সব সময় উপস্থিত, কিন্তু খুব কম মানুষই তা দেখতে পায়। চলুন, চ্যাপ্টার 4, আত্মিক গাইড ও অদৃশ্য সাহায্য। রাত তখন প্রায় 3টা। পৃথিবীর অধিকাংশ মানুষ ঘুমিয়ে আছে, কিন্তু একজন মানুষ জেগে আছে। তার চোখে ঘুম নেই, হৃদয়ে শান্তি নেই, চারপাশে অন্ধকার। আর তার মনে হচ্ছে সে একেবারে একা। কখনো কি এমন রাত আপনার জীবনে এসেছে, যখন মনে হয়েছে কেউ আপনাকে বুঝতে চায় না, বুঝছে না, কেউ আপনার কথা শুনছে না, কেউ আপনার পাশে নেই? আপনি আকাশের দিকে তাকিয়ে শুধু একটি প্রশ্ন করছেন, কেন? আমার সাথে কেন এমন হচ্ছে? আমি কোন পথে যাব? আর ঠিক সেই মুহূর্তে, হয়তো আপনি জানতেন না, কিন্তু আপনার প্রশ্ন শুনছিল কেউ। চোখে দেখা যায় না, স্পর্শ করা যায় না, তবুও উপস্থিত, নীরবে, অদৃশ্যভাবে। শতাব্দীর পর শতাব্দী ধরে পৃথিবীর বিভিন্ন সংস্কৃতি একটি অদ্ভুত বিশ্বাস ধারণ করে এসেছে। তারা বিশ্বাস করত, মানুষ কখনো একা নয়। প্রত্যেক আত্মার সঙ্গে থাকে কিছু অদৃশ্য পথ প্রদর্শক, কিছু আত্মিক গাইডেন্স, কিছু উচ্চতর চেতনা, যারা আমাদের যাত্রার সাক্ষী। ভাবুন, আমি একটি বিশাল অরণ্যের মধ্যে আপনি একটি বিশাল অরণ্যের মধ্যে হাঁটছেন। চারিদিকে কুয়াশা, পথ দেখা যাচ্ছে না, কিন্তু দূরে কোথাও একটি আলো জ্বলছে। আপনি আলোটিকে দেখতে পাচ্ছেন না স্পষ্টভাবে, তবুও সেই আলো আপনাকে পথ দেখাচ্ছে। হয়তো আত্মিক গাইডরাও ঠিক তেমনই। তারা আমাদের হয়ে সিদ্ধান্ত নেয় না,
তারা আমাদের জীবন নিয়ন্ত্রণ করে না, কিন্তু যখন আমরা হারিয়ে যাই তখন তারা নীরবে দিক নির্দেশনা দেয়, হয়তো একটি স্বপ্নের মাধ্যমে, হয়তো একটি অন্তর্দৃষ্টির মাধ্যমে, হয়তো কোনো অচেনা মানুষের মুখে বলা একটি বাক্যের মাধ্যমে। কখনো কি এমন হয়েছে আপনি কোনো সমস্যায় আটকে ছিলেন, হঠাৎ কোথা থেকে যেন কেউ একটি উত্তর এসে গেল? কোনো বইয়ের একটি লাইন বা কোনো ভিডিওর একটি বাক্য, কোনো অপরিচিত মানুষের একটি পরামর্শ, আর সেই একটি মুহূর্ত আপনার জীবন বদলে দিল। এটা কি শুধু কাকতালীয়, নাকি এর পেছনে আরো গভীর কোনো পরিকল্পনা কাজ করছিল? স্ট্রেঞ্জার্স এবং আস একটি সাহসী ধারণা উপস্থাপন করে। জীবনের কিছু সাক্ষাৎ পূর্ব নির্ধারিত। কিছু মানুষ তা আমাদের জীবনে আসে কারণ তাদের আসার কথা ছিল। তারা আসে একটি শিক্ষা দিতে, একটি দরজা খুলতে, একটি স্মৃতি জাগিয়ে তুলতে, তারপর হয়তো চলে যায়। কিন্তু তাদের উপস্থিতি আমাদের জীবনকে চিরতরে পরিবর্তন করে দেয়। আর কখনো কখনো এই অদৃশ্য সাহায্য সবচেয়ে বেশি অনুভূত হয় অন্ধকার সময়ে, কারণ আলোকে আমরা সবচেয়ে আলোকে আমরা সবচেয়ে স্পষ্টভাবে দেখি অন্ধকারে। হয়তো আপনার জীবনের সবচেয়ে বড় ব্যর্থতা আপনাকে একটি নতুন পথ নিয়ে যাওয়ার জন্যই ঘটেছিল। হয়তো সে সম্পর্কটি ভেঙে গিয়েছিল, সেটি আপনাকে নিজের প্রকৃত শক্তি খুঁজে পাওয়ার জন্যই ছিল। হয়তো যে দরজাটি বন্ধ হয়ে গেছিল তার পেছনেই আরেকটি বৃহত্তর দরজা অপেক্ষা করছিল, কিন্তু তখন আমরা তা দেখতে পাই না, বুঝতে পারি না, কারণ আমরা শুধু ঘটনাকে দেখি, পুরো চিত্রটাকে নয়। যেমন একটি শিশু অস্ত্রোপচারের সময় চিকিৎসককে ভয় পায় কারণ সে ব্যথা দেখে, কিন্তু চিকিৎসক জানেন এই ব্যথাই তাকে সুস্থ করবে। হয়তো আত্মার যাত্রাতেও এমনই কিছু ঘটে। আমরা কষ্ট দেখি, আত্মিক গাইডরা উদ্দেশ্য দেখে। আমরা সমাপ্তি দেখি, তারা নতুন সূচনা দেখে। আর হয়তো এই মুহূর্তেও আপনার জীবনে এমন কিছু সংকেত আসছে যা আপনি এখনো বুঝতে পারেননি। একটি স্বপ্ন, একটি অনুভূতি, একটি পুনরাবৃত্ত সংখ্যা, একটি অদ্ভুত কাকতালীয় ঘটনা। হয়তো এগুলো কেবল ঘটনা নয়, হয়তো এগুলো ফিসফিস করে বলা বার্তা। এটি অদৃশ্য জগতের বার্তা, যা আপনাকে মনে করিয়ে দিতে চায় তুমি একা নও, কখনো ছিলে না, কখনো হবে না একা। কারণ প্রতিটি আত্মার যাত্রায় দৃশ্যমান সঙ্গীর পাশাপাশি থাকে কিছু অদৃশ্য সহযাত্রী। আর যখন সময় আসে তারা আমাদের পরবর্তী অধ্যায়ের দিকে নিয়ে যায়। কিন্তু প্রশ্ন হলো, যদি আত্মিক গাইড সত্যিই থাকে, তাহলে এই পুরো যাত্রার উদ্দেশ্য কি? আমরা এখানে কেন এসেছি? আমাদের আত্মা আসলে কি শিখতে চায়? পরবর্তী অধ্যায়ে আমরা প্রবেশ করব জীবনের সবচেয়ে বড় রহস্যের মধ্যে, মানুষের অস্তিত্বের প্রকৃত উদ্দেশ্য কি, সেটা জানার জন্য। চ্যাপ্টার 5, জীবনের প্রকৃত উদ্দেশ্য। একটি প্রশ্ন একটি প্রশ্ন কি, যে প্রশ্নটি হাজার বছর ধরে মানুষকে তাড়া করে বেরিয়েছে, রাজাদের, দার্শনিকদের, সাধুদের, বিজ্ঞানীদের, আর হয়তো এই মুহূর্তে আপনাকেও। প্রশ্নটি হলো, আমি এখানে কেন এসেছি? শুধু বেঁচে থাকার জন্য? শুধু টাকা উপার্জনের জন্য? শুধু একটি চাকরি, শুধু একটি বাড়ি, কিছু সম্পর্ক আর কিছু স্মৃতি নিয়ে পৃথিবী ছেড়ে যাওয়ার জন্য? নাকি এর চেয়েও বড় কোনো ধারণা, বড় কোনো কারণ আছে? কল্পনা করুন, একদিন আপনি একটি বিশাল থিয়েটারে প্রবেশ করলেন। মঞ্চে হাজার হাজার অভিনেতা অভিনয় করছে। কেউ রাজা, কেউ ভিখারি, কেউ শিক্ষক, কেউ ব্যবসায়ী, কেউ মা, কেউ সন্তান। কিন্তু নাটক শেষ হলে সবাই এক দরজা দিয়ে বেরিয়ে গেল।
রাজা আর রাজা রইলো না, ভিখারি আর ভিখারি রইলো না। কারণ সেগুলো ছিল শুধু চরিত্র। হয়তো জীবনও ঠিক এমন, আমরা যে পরিচয় নিয়ে এত গর্ব করি, যে পরিচয় নিয়ে এত কষ্ট পাই, সেগুলো হয়তো আত্মার প্রকৃত পরিচয় নয়। সেগুলো শুধু ভূমিকা, সাময়িক ভূমিকা। আর আত্মা, সে হলো অভিনেতা, চিরন্তন দর্শক, অভিজ্ঞতার সংগ্রাহক। স্ট্রেঞ্জার্স এমং আস একটি গভীর ধারণা তুলে ধরে। আত্মা পৃথিবীতে আসে শিখতে, বিকশিত হতে, ভালোবাসতে, ক্ষমা করতে এবং নিজের প্রকৃত স্বরূপকে স্মরণ করতে। ভাবুন, একটি হীরা মাটির নিচে চাপা পড়ে আছে। তার উপর ধুলো, পাথর, অন্ধকার, কিন্তু হীরাটি কি তার মূল্য হারিয়েছে? না, সে এখনো হীরা। তো শুধু নিজেকে প্রকাশ করার অপেক্ষায়। হয়তো আত্মাও তেমন। আমাদের ভিতরে অসীম আলো রয়েছে, অসীম সম্ভাবনা রয়েছে, কিন্তু জীবনের অভিজ্ঞতাগুলো, ভয়, রাগ, অহংকার, হতাশা, সেই আলোকে ঢেকে রাখে। আর পুরো জীবনটাই হয়ে যায় সেই আলোকে আবার খুঁজে পাওয়ার যাত্রা। তাই হয়তো জীবনের সবচেয়ে বড় অর্জন ধনী হওয়া নয়, বিখ্যাত হওয়া নয়, বরং সবচেয়ে হওয়া সচেতন হওয়া। সচেতন হওয়া, কনসিয়াস হওয়া, নিজেকে জানা, নিজের আত্মাকে চিনতে শেখা। কারণ মৃত্যুর মুহূর্তে আপনার ব্যাংক ব্যালেন্স আপনার সঙ্গে যাবে না, আপনার পদবি যাবে না, আপনার গাড়ি আপনার সঙ্গে যাবে না, আপনার বাড়ি যাবে না, কিন্তু একটি জিনিস যাবে, আপনি কি শিখলেন, সেই শিক্ষা আপনার সঙ্গে যাবে। আপনি কাকে ভালোবাসলেন, আপনি কাকে ক্ষমা করলেন, আর আপনি কতটা আলো পৃথিবীতে রেখে গেলেন। একজন বৃদ্ধ জ্ঞানী একবার বলেছিলেন, মানুষ পৃথিবীতে আসে কিছু পাওয়ার জন্য নয়, কিছু হয়ে ওঠার জন্য। হয়তো এটাই আত্মার প্রকৃত উদ্দেশ্য, হয়ে ওঠা, আরো করুণাময়, আরো সচেতন, আরো প্রেমময়, আরো জাগ্রত হওয়া। কিন্তু এই যাত্রার সবচেয়ে সুন্দর দিক হলো, কেউ নিখুঁত হয়ে জন্মায় না। আমরা সবাই শিখছি, আমরা সবাই বেড়ে উঠছি, আমরা সবাই পথিক। তাই আপনার ভুলগুলো, আপনার ব্যর্থতাগুলো, আপনার হৃদয় ভঙ্গ, আপনার সংগ্রাম, এই সব হয়তো আপনার বিরুদ্ধে নয়, এই সবই হয়তো আপনার জাগরণের অংশ। হয়তো আপনার জীবনের সবচেয়ে কঠিন মুহূর্তগুলোই আপনার আত্মার সবচেয়ে বড় শিক্ষক। আর একদিন যখন আপনি পিছনে ফিরে তাকাবেন, তখন বুঝতে পারবেন যা কিছু ঘটেছিল সবকিছুই আপনাকে এখানে আনার জন্য ছিল, এই উপলব্ধির কাছে, এই জাগরণের কাছে, এই সত্যের কাছে যে আপনি শুধু একটি শরীর নন, শুধু একটি নাম নন, শুধু একটি গল্প নন। আপনি তার থেকেও অনেক বড় কিছু, অনেক প্রাচীন, অনেক গভীর, অনেক বিস্ময়কর। আর হয়তো এই কারণেই কিছু মানুষ আমাদের কাছে অচেনা হয়েও অদ্ভুত ভাবে পরিচিত লাগে। কারণ আত্মা একে অপরকে চিনতে পারে, যদিও মন ভুলে যায়। এবং হয়তো এই পৃথিবীতে আমরা সবাই অপরিচিত নই, আমরা সবাই এক মহাজাগতিক পরিবারের সদস্য, একই উৎস থেকে আসা আলোর কণা, যারা কিছু সময়ের জন্য এখানে মিলিত হয়েছে, শেখার জন্য, ভালোবাসার জন্য, এবং একদিন আবার ঘরে ফেরার জন্য, সেই ঘরে যেখানে কোনো ভয় নেই, কোনো বিচ্ছেদ নেই, কোনো আলো নেই, কোনো শুধু আলো, যেখানে বিচ্ছেদ নেই, ভয় নেই। ঘরে ফেরার পালা, সেখানে শুধু আলো, শুধু শান্তি, শুধু অনন্ত অস্তিত্ব। আর তখন আমরা বুঝতে পারবো আমাদের পুরো জীবনটাই ছিল একটি পবিত্র যাত্রা। ফাইনাল চ্যাপ্টার, ঘরে ফেরার আহ্বান। এখন একটি গভীর শ্বাস নিন, আর কয়েক মুহূর্তের জন্য কল্পনা করুন আপনার পুরো জীবন একটি বই। প্রতিটি অধ্যায়ে আছে কিছু আনন্দ, কিছু ব্যথা, কিছু বিজয়, কিছু হারিয়ে যাওয়া মুহূর্ত,
কিছু মানুষ এসেছে, কিছু মানুষ চলে গেছে, কিছু স্বপ্ন পূরণ হয়েছে, কিছু স্বপ্ন পূরণ হয়েছে, কিছু স্বপ্ন অপূর্ণ রয়ে গেছে। কিন্তু যদি আপনি আজ এই মুহূর্তে আপনার জীবনের বইটি খুলে দেখতে পারতেন, তাহলে হয়তো একটি বিষয় বুঝতে পারতেন যে কোনো ঘটনায় অর্থহীন ছিল না, কোনো সাক্ষাৎই দুর্ঘটনা ছিল না, কোনো বিচ্ছেদই বৃথা ছিল না। সবকিছু অদৃশ্য সুতোয় বাঁধা ছিল, সবকিছু আপনার আত্মার বিকাশের জন্যই ঘটেছিল। আজ হয়তো আপনি আপনার জীবনের সব প্রশ্নের উত্তর জানেন না, কিন্তু হয়তো আপনার জানার প্রয়োজন নেই, কারণ প্রতিটি যাত্রীর মতো আপনার কাজ পুরো পথ দেখা নয়। আপনার কাজ শুধু পরবর্তী পদক্ষেপটি নেওয়া, বিশ্বাস নিয়ে, সাহস নিয়ে, সচেতনতা নিয়ে। একদিন হয়তো বহু বছর পরে আপনি এই মুহূর্তটির দিকে ফিরে তাকাবেন আর উপলব্ধি করবেন যে অন্ধকারকে আপনি অভিশাপ ভেবেছিলেন, সেটিই আপনাকে আলোর দিকে ঠেলে দিয়েছিল। যে ব্যথাকে আপনি শত্রু ভেবেছিলেন, সেটি আপনার শিক্ষক ছিল। যে অপেক্ষাকে আপনি শাস্তি ভেবেছিলেন, সেটি আপনার প্রস্তুতির সময় ছিল। আর তখন হয়তো আপনার হৃদয়ে একটি গভীর শান্তি নেমে আসবে, কারণ আপনি বুঝতে পারবেন আপনি কখনো একা ছিলেন না, কখনো হারিয়ে যাননি, কখনো পরিত্যক্ত হননি। প্রতিটি পদক্ষেপে জীবন আপনাকে পথ দেখিয়েছে, প্রতিটি অভিজ্ঞতায় আত্মা আপনাকে শিক্ষা দিয়েছে, এবং প্রতিটি চ্যালেঞ্জে মহাবিশ্ব আপনাকে আরো শক্তিশালী করেছে। তাই আজ এই গল্পের শেষে নয়, একটা নতুন শুরুতে দাঁড়িয়ে নিজেকে একটি প্রশ্ন করুন: আমি কি ভয়ের পথ বেছে নেব, নাকি আমি ভালোবাসার পথ বেছে নেব? কারণ শেষ পর্যন্ত জীবনের সবচেয়ে বড় রহস্য ভবিষ্যৎ জানা নয়, জীবনের সবচেয়ে বড় রহস্য হলো নিজের ভিতরের আলোকে চিনতে পারা। আর যখন আপনি সেই আলোকে চিনে ফেলবেন, তখন পুরো পৃথিবী বদলে যাবে না, কিন্তু পৃথিবীকে দেখার দৃষ্টিভঙ্গি বদলে যাবে। আর সেটাই সবচেয়ে বড় অলৌকিক ঘটনা। হয়তো আমরা সবাই এই পৃথিবীতে কিছু সময়ের জন্য আগত যাত্রী, হয়তো আমরা সবাই অস্থায়ী অতিথি, কিন্তু আমাদের ভিতরের আলো, আমাদের আত্মার যাত্রা, আমাদের ভালোবাসা চিরন্তন। আর সেই কারণেই এটি কোনো সমাপ্তি নয়, এটি কেবল আরেকটি অধ্যায়ের শুরু। কারণ আত্মার গল্প কখনো শেষ হয় না, সে শুধু নতুন রূপে আবার শুরু হয়। ধন্যবাদ এই যাত্রায় আমার সঙ্গে থাকার জন্য। আর মনে রাখবেন, আপনি শুধু এই মহাবিশ্বের অংশ নন, মহাবিশ্ব আপনার অংশ। যদি এই ভিডিও ভালো লেগে থাকে, লাইক, কমেন্ট, শেয়ার অবশ্যই করবেন, অন্যকে দেখার সুযোগ করে দেবেন। আমার ডেসক্রিপশন বক্সে আপনাদের জন্য ফ্রি ট্রেনিং রয়েছে, সেই ফ্রি ট্রেনিং দেখে নিজের লাইফ ট্রান্সফর্ম করতে পারেন। ওয়ান টু ওয়ান সাপোর্ট চাইলে আমার সাথে যোগাযোগ করতে পারেন। দেখা হচ্ছে নতুন একটা পাওয়ারফুল লাইফ চেঞ্জিং বুক রিডিং নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংক ইউ। গুড নাইট। লাভ ইউ অল।